হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, দিনের মধ্যে কোনো একটা সময় নির্জনতার জন্য বের করুন। এরপর ওই সময় এ কথার একটু ধ্যান করবেন যে আমার শেষ সময় এসে গেছে, ফেরেশতা রূহ কবজ করার জন্য এসে গেছেন। মালাকুল মৌত বা মৃত্যুর ফেরেশতা আমার রূহ কবজ করে ফেলেছেন। আমার আত্মীয় স্বজনরা আমার গোসল ও কাফন দাফনের ব্যবস্থা আরম্ভ করে দিয়েছে। অবশেষে আমাকে গোসল দিয়ে কাফন পরিধান করিয়ে খাটিয়ায় উঠিয়ে কবরস্থানে নিয়ে গেছে। জানাজা নামাজের পরে আমাকে একটি কবরে রেখেছে। অতঃপর ওই কবরটি বন্ধ করে দিয়েছে, আর উপরে কয়েক মণ মাটি ঢেলে সবাই সেখান থেকে বিদায় হয়ে গেছে। এখন অন্ধকার কবরে আমি একা। ইতোমধ্যে প্রশ্নোত্তরের জন্য ফেরেশতাগণ এসে গেছেন। তারা আমাকে প্রশ্ন করছেন। এরপর আখিরাতে ধ্যান করুন যে আমাকে দ্বিতীয়বার কবর থেকে উঠানো হলো। এখন হাসরের ময়দান কায়েম হয়েছে। সমস্ত মানুষ হাসরের মাঠে একত্রিত হয়েছে। সেখানে প্রচণ্ড গরম লাগছে, ঘাম পড়ছে, সূর্য একেবারেই নিকটবর্তী। প্রত্যেকটা মানুষ পেরেশান। লোকেরা আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের নিকট গিয়ে সুপারিশ করছে যেন তারা আল্লাহ পাকের নিকট হিসাব কিতাব শুরু হওয়ার দরখাস্ত করেন। অতঃপর এভাবেই হিসাব ও কিতাব, ফুলসিরাত ও জান্নাত জাহান্নামের ধ্যান করবেন। প্রত্যহ ফজর নামাজের পর কোরআনে কারিমের তেলাওয়াত, মুনাজাতে মাকবুল এবং নিজ জিকির আজকারের থেকে অবসর হওয়ার পর একটু ধ্যান করবেন যে এই সময় আসছে, জানা নেই কখন এসে যাবে। আজকেই যে আমার মৃত্যু হবে না সেটা নিশ্চয়তা কি। এসব চিন্তা করার পর দোয়া করবে, হে আল্লাহ, আমি দুনিয়ার কারবারের উদ্দেশ্যে বের হচ্ছি। এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয় যা আমার আখিরাতের জন্য ধ্বংসের কারণ হয়। প্রতিদিন এভাবে ধ্যান করবেন। যখন একবার মৃত্যুর ধ্যান দিলের মধ্যে বসে যাবে তখন ইনশাআল্লাহ স্বীয় ইসলাহ বা আত্মশুদ্ধির ফিকির পয়দা হবে।